আমি আজকে মূলত আসছি এখানে দেখার জন্য যে আমাদের ফেনী সদর হাসপাতাল বর্তমানে যে 250 বেড সহ হাসপাতালটির অবস্থা কীভাবে চলছে। তো আমরা সবাই জানি যে স্বাস্থ্য খাতে আমাদের সরকারের যে প্রায়োরিটি এটা অত্যন্ত হাই। আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে স্বাস্থ্য খাতকে দেখছি। আপনারা সবাই জানেন এবার বাজেটে স্বাস্থ্য খাতে আমরা বাজেট বরাদ্দ প্রায় 37% বাড়িয়েছি। আগে যেখানে ছিল 0.6 থেকে 0.7% অফ জিডিপি, এবার আমাদের স্বাস্থ্য খাতে বরাদ্দ হয়েছে 1.10% অফ জিডিপি। তো আমরা কাজ করছি এই স্বাস্থ্য খাতকে ঢেলে সাজানোর জন্য। আজকে আমি এখানে পরিদর্শন করার মূল কারণ হলো একটু দেখা যে এখানে আমাদের ভৌত অবকাঠামোর অবস্থা কী। আমরা দেখার চেষ্টা করেছি যে আমাদের 250 বেডের যে হাসপাতাল চালানোর জন্য প্রতিটি ডিপার্টমেন্টের জন্য আমাদের এখানে জনবল কি আছে এবং এখানে জনবলে কি গ্যাপ আছে সেটা বোঝার চেষ্টা করেছি। এখানে বিভিন্ন ইকুইপমেন্টের অবস্থা কি আছে, অপারেশন থিয়েটার সহ আইসিইউ আছে, নিউনেটাল আইসিইউ আছে, এসব জায়গাতে ইকুইপমেন্টের কি অবস্থা, সেখানে কোনো গ্যাপ আছে কি না। হাসপাতালের নিরাপত্তা একটা বড় কনসার্ন। বাংলাদেশের বিভিন্ন জায়গাতে অনেক সমস্যা হয়েছে নিরাপত্তা নিয়ে। এ ব্যাপারে আমাদের সরকার চেষ্টা করছে প্রত্যেকটা হাসপাতালের নিরাপত্তা বাড়ানোর, স্বাস্থ্যকর্মী, ডাক্তার, নার্স সহ এবং রোগীদেরও নিরাপত্তা বাড়ানোর চেষ্টা চলছে। আমি বোঝার চেষ্টা করেছি যে যেসব রোগীরা বিভিন্ন জায়গা থেকে এখানে সেবা নিতে আসছেন ওনাদের স্যাটিসফ্যাকশন লেভেলটা কেমন, ওনারা কি হাসপাতালে এসে ডাক্তার, নার্স, অন্যান্য যারা স্বাস্থ্যকর্মী তাদের ব্যবহার, তাদের সেবাতে সন্তুষ্ট কি না, এই সব কিছু বোঝার চেষ্টা করেছি। আরও আমি দেখার চেষ্টা করেছি যে এখানে ওয়েস্ট ম্যানেজমেন্টটা কীভাবে হচ্ছে, কারণ মেডিকেল ওয়েস্ট একটা বড় কনসার্ন আপনার ক্রস ইনফেকশন প্রিভেনশনের জন্য। আমরা মনে করি যে মেডিকেল ওয়েস্ট ম্যানেজমেন্টের একটা প্রপার ব্যবস্থা প্রত্যেকটা হাসপাতালে হওয়া উচিত। আমি সেটাও এখানে দেখলাম। তো সব দেখে আমার যেটা প্রথমেই আমি বলবো যে অন্যান্য প্রায় সকল হাসপাতালের মতোই এই হাসপাতালেও আপনার পেশেন্টের চাপ অত্যন্ত বেশি। এখানে আমি ওভারঅল পেশেন্ট অকুপেন্সি রেট আপনার প্রায় 2 থেকে 3 ডবল। আমি একটা ওয়ার্ডে গেলাম, সেই ওয়ার্ডে পেশেন্ট ধারণের ক্ষমতা হলো 7-8 জন। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। কিন্তু সেখানে আসলে এই মুহূর্তে আছে 136 জন। তার অর্থ স্বাভাবিকের চেয়ে প্রায় 6 থেকে 7 গুণ বেশি রোগী আছে। আপনারা সবাই জানেন যে একটা হসপিটালে আপনার ডাক্তার, নার্স থেকে শুরু করে ইভেন খাবারের যে অ্যালোকেশন, ওষুধের যে অ্যালোকেশন, এগুলো ডিপেন্ড করে ওই হাসপাতালের রোগীর আসন সংখ্যা কত, বেড সংখ্যা কত। এই বেড সংখ্যার উপরে ভিত্তি করে যেহেতু সব অ্যালোকেশনগুলো হয়, আসলে আমি বলবো যে এটা অলমোস্ট আপনার ইম্পসিবল। আমাদের মতো এরকম একটা হাসপাতাল যদি 27 জন রোগীর জায়গায় যদি 136 জন রোগী থাকে, তাদেরকে মানসম্মত চিকিৎসা দেওয়াটা অলমোস্ট ইম্পসিবল একটা ব্যাপার, শুধু বাংলাদেশের কনটেক্সটে না, বিশ্বের যে কোনো দেশের কনটেক্সটে। এবং সেজন্য আমি আমাদের এখানে যারা ডাক্তার, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীরা আছে এবং স্থানীয় যারা নেতৃবৃন্দ এবং প্রশাসন আছেন, মাননীয় জেলা প্রশাসনীয় আছেন, আমি সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি কনগ্রাচুলেট করছি যে ওনারা এত সীমাবদ্ধতার মধ্যেও ওনারা যে সার্ভিসটা দিচ্ছেন। এবং আমি অনেক রোগীর সাথে আলাপ করেছি, আপনারাও সাথে ছিলেন, অনেকেই ছবি ধারণ করেছেন এবং সবাই মোটামুটি বলেছে যে তারা হাসপাতালে আসার পরে ডাক্তার, নার্স এবং তাদের ব্যবহারে সন্তুষ্ট, সেবায় সন্তুষ্ট। তো আমি সবাইকে অত্যন্ত ধন্যবাদ জানাই যে এত প্রতিকূলতার মধ্যেও সেবা দিচ্ছে। কিন্তু আমরা সরকার হিসাবে আমরা দৃঢ় প্রতিজ্ঞ যে আমরা প্রত্যেকটা হাসপাতালের বাংলাদেশের, সেটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হোক, জেলা সদর হাসপাতাল হোক, মেডিকেল কলেজ হসপিটাল হোক, এই হাসপাতালগুলো যে ক্যাপাসিটি আপনার আছে সেই ক্যাপাসিটির সাথে সামঞ্জস্যপূর্ণ যাতে ম্যান পাওয়ার থাকে, ডাক্তার, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট থাকে, সেই ক্যাপাসিটির সাথে সংগতিপূর্ণ যাতে হাসপাতালের বেড থাকে, ইকুইপমেন্ট থাকে, সেই হাসপাতালে খাবারের যাতে ব্যবস্থা থাকে, রোগীর সংখ্যার সাথে সামঞ্জস্যপূর্ণ খাবারের ব্যবস্থা থাকে, এই সব ব্যাপারে আমরা কাজ করছি। এবং ইনশাল্লাহ অদূর ভবিষ্যতে আপনারা যে চিকিৎসা গুণগত মান, এটার একটা বড় ধরনের পরিবর্তন আপনারা দেখবেন। আমাদের প্রত্যেকটা হাসপাতালকে একটা পরিচ্ছন্ন পরিবেশ এনশিওর করা, প্রত্যেকটা হাসপাতাল আমাদের যতই সীমাবদ্ধতা থাকুক তার সীমাবদ্ধতার মধ্যেও আমাদের কোয়ালিটি অফ কেয়ারকে এনশিওর করা, এইটা আমাদের প্রফেশনাল দায়িত্ব, এইটা আমাদের মিনিস্ট্রি হিসাবে এটা আমাদেরও দায়িত্ব যে এগুলোকে এনশিওর করা। তো আপনারা যেটা বললেন এটা আমরা মনিটর করব। আমরা বিভিন্ন রকম ডিজিটাল টেকনোলজি নিয়ে আমরা আলাপ করছি যে আমরা টেকনোলজির মাধ্যমে আমরা বিভিন্ন হাসপাতাল মনিটর করতে পারি কি না, আমরা ডাক্তারদের এবং অন্যান্য যারা স্বাস্থ্যকর্মী তাদের অ্যাটেন্ডেন্সকে আমরা মনিটর করব।
আমরা রোগীদের এই যে আমরা হেলথ কার্ড স্বাস্থ্য কার্ড বলছি, এই স্বাস্থ্য কার্ড যদি আমরা প্রবর্তন করতে পারি, তার ফলে একটা রোগী সে কী চিকিৎসা পেলো, কী ওষুধ পেলো, কী ডায়াগনোসিস টেস্ট তাকে দেওয়া হচ্ছে, এগুলো রেকর্ডেড থাকবে। হ্যাঁ, সেগুলো আমরা মনিটর করতে পারবো। আমি মনে করি যে আমাদের যে স্বাস্থ্য পরিকল্পনাগুলো যেগুলো আমরা করেছি, প্রাথমিক স্বাস্থ্যসেবা সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা হাসপাতাল, আপনার স্পেশালাইজড হাসপাতাল, এই পরিকল্পনা যদি আমরা বাস্তবায়ন যখন করতে পারবো, আপনি এখন যে গ্যাপগুলো দেখছেন এগুলো একটা দৃশ্যমান পরিবর্তন ইনশাল্লাহ আসবে। আমাদের জনবলে অনেক স্বল্পতা আছে, আমাদের অনেক সীমাবদ্ধতা আছে। আমরা চেষ্টা করছি কত দ্রুত আমরা এই সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে পারি, আমরা সঠিক জনবল সঠিক জায়গায় আমরা প্লেস করতে পারি। ইকুইটেবল ডিস্ট্রিবিউশন অফ হিউম্যান রিসোর্স ইন হেলথ ইটস এ বিগ চ্যালেঞ্জ। গত আপনার কয়েক যুগ ধরে, অন্তত গত 1.5 যুগ ধরে যে দলীয়করণ করা হয়েছে স্বাস্থ্য ব্যবস্থাকে, সেই দলীয়করণের একটা কুফল হলো আপনার এই এখন যে ইমব্যালেন্সে দেখছেন, এই ইমব্যালেন্স। আমরা এই ইমব্যালেন্সকে কাটিয়ে উঠবো এবং আমরা মনে করি যে আমরা প্রত্যেকটা হাসপাতালে, সেটা জেলা হোক, উপজেলা হোক, আরও উপরের দিকে হাসপাতাল হোক, আমরা একটা ব্যালেন্সড আপনার ম্যান পাওয়ার আমরা সেখানে ডিপ্লয় করতে পারবো ইনশাআল্লাহ। আমি এটা নোট নিয়েছি এবং আমি ঢাকায় ফিরে যাই ফেনীতে কীভাবে একজন পূর্ণাঙ্গ সিভিল সার্জন এবং এই হাসপাতালের তত্ত্বাবধায়ক দেওয়া যায়, এটা আমি ঢাকায় ফেরত যেয়েই আমি এটা এক্সপ্লোর করছি। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।